আমরা সব বন্ধুরা বট গাছের নিচে বসে গেম খেলছিলাম। আমাদের পাশে রিস্কা যেটা ছিল সে হঠাৎ করে আমাদেরকে তাকিয়ে বললো, বাবারা তোমরা কি করছো? আমরা বললাম আমরা সবাই ফ্রি ফায়ার গেম কি খেলছি। তখন সে একটু কষ্ট নিয়ে বলল, এই গেমের জন্য আমার জীবন নষ্ট হলো, আমার মেয়ের জীবন নষ্ট হলো এবং আমার ছেলে তার জীবন হারালো। আমরা বললাম কিভাবে, কি হয়েছিল? তখন সে বলল, আমি আমার ছেলেকে লেখাপড়া করিয়েছি, অনেক মানুষের মাসে মানুষ করেছে। সে সবসময় নিজে ক্যারাসে টপ ওয়ানে আসতো। তার রোল ছিল অনেক বুদ্ধিমান ছিল, কিন্তু কিছু বন্ধু পাল্লায় পরে সে একদিন গেমে নেশায় যোগ দেয়। আমি কখনো তাকে মোবাইল দিইনি বা মোবাইল থেকে আমি দূরে রেখেছি, কারণ আমার সামর্থ্য নেই এই টাকা দিয়ে মোবাইল কেনার। আমি তাকে মোবাইল দিতে পারিনি, কিন্তু সে তার বন্ধুরা গেম খেললো যখন সে বসে বসে দেখতো। একদিন বাসায় আসলো, এসে বলল, বাবা আমার মোবাইল লাগবে। আমি বললাম, বাবা আমরা তো গরিব, আমার কাছে টাকা নেই, তোমাকে মোবাইল দিব। তখন সে আবদার করলো। আমি যে খাবার খাচ্ছিল খাবারটা ফেরে দিয়ে বলল, তুমি যদি আমাকে মোবাইল না দাও আমরা খাবো না, এই ঘরেও আসবো না আর কখনো, একা রাখবো। তারপর আমি এর কষ্ট নিয়ে বললাম, হয়তো এত টাকা কই পাবো? তারপর আমার ছেলে বলে, যদি টাকাই না থাকে আমাকে জমনা দিলা কেন? তারপর একটু কষ্ট নিয়ে আমি ঘর থেকে বের হয়ে গেলাম। আমার ছেলেও অন্য জায়গায় টোন মেরে চলে গেল। আমি তারপরে কষ্ট করে ঋণ নিয়ে তার জন্য তো স্মার্টফোন নিয়ে আসলাম। আমার ছেলে তো স্মার্টফোন দেখে খুশি, এর থেকেও বেশি খুশি। তারপর আমি তাকে বললাম, এখন যাও পড়ো। সে বলে, বাবা একটু পরে পড়তে বসবো, এখন মোবাইল দেখি। তারপর আমি বললাম ঠিক আছে। পরে সে তার বন্ধুদের সাথে যে গেম খেলা শুরু করলো। তাকে আমি খুঁজেই পাই না। টানা 3 রাত 24 ঘন্টা গেম আর গেম। তাকে কিছু বললে সে রাগ দেখাতো, বলতো কি হয়েছে, ধমক দিত, বকতো। আমি এটা করতে দিইনি। পরে আমার মেয়ের বিয়ে বয়স হয়েছে আর তাকে বিয়ে দেব, তার জন্য 10,000 টাকা আমি রেখেছিলাম রেডি। এখন আমি যে এত কষ্ট করে টাকা জমিয়ে রেখেছিলাম আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে, সে অ্যাকাউন্টে পাচ্ছিলাম সেটা জানতো। আমার স্যার ইদানিং অনেক খারাপ হয়ে গেছিলো, স্যার রোল আর অনেক কিছু অনেক কমে গিয়েছিলো, স্কুলের ভিতরে কোনো গুরুত্ব ছিল না, ও ভার্সিটি চলাফেরা করতো। পরে একদিন আমি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে দেখলাম 2 লাখ টাকা গায়েব। আমি অবাক হয়ে গেলাম, আমার টাকা কই গেল, কে নিতে পারে? তখন আমার বাড়িতে আমার স্যারে আসে, এসে বললো, বাবা কী হলো? আমি বললাম, আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে 2 লাখ টাকা গায়েব। তখন সে বলল, দেখো দেখো কোনো মরিচ খেয়েছে বা অন্য কোনো সমস্যা হয়েছে। পরে বললো, আমি তো এইসব বুঝি না বাবা, তুমি দেখো। পরে হঠাৎ করে সে দেখলো, দেখে বললো এটা এমনি। তার মুখে একটু ভয় দেখছিলাম আমি। তারপরে একদিন আমি শুনি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রায় 8 লাখের মতন টাকা গায়েব। অর্থাৎ আমার সবগুলো জমা টাকাই সে নিয়ে গেছে। এখন আমার ছেলে দেখে ঘরে আসে না, আমি চিন্তায় পড়ে গেলাম। এখন টাকা কোনো মূল্য নেই, কিন্তু ছেলের মূল্য আছে। আমি আমার ছেলেকে অনেক ভালোবাসি। এখন সে যখন বাসায় আসে না, আমি গেলাম, তারপর দেখি সে কান্না করতেছে। আমি বললাম, কি হয়েছে, তুমি কান্না করছো কে? আমাকে, বাবা কিছু না, এমনি। তারপর আমি বাসায় এসে বললাম। এখন আমি আমার টাকা চিন্তা ছিলাম। তখন তার এক বন্ধু এসে বলে, আঙ্কেল আপনি জানেন আপনার ছেলে গেমে টাকা ওড়ে? আমাকে কি বলো, গেমে আবার টাকা দেওয়া যায়? সে বলে হ্যাঁ। তখন আমি তো অবাক হয়ে গেলাম, গেমে টাকা ওড়ায়। তারপর তারা বললো, আঙ্কেল ও তো অনেক টাকা উড়েছে, প্রায় 10 লাখের মতন। আমি তো অবাক, আমার এটা 10 টাকাও পায়, ওই 10 টাকা উড়েছে, 10 টাকা কই পাইছে? এটা নিয়ে আমি চিন্তায় আসছে না। পর আমার ছেলেকে কোচিং করলাম, 10 টাকা উড়েছে। সে একেবারে চুপ, কোনো কিছুই বলে না। আমি তার মাকে বললাম, মা তাকে বকলো। তার বোনও এক ঘরে যে চুপচাপ। আমি তাকে অনেক কথা শোনাইলাম। তারপরে চুপ থেকে চলে গেল। তারপর সে রেল লাইনে গেল, অনেকক্ষণ বসে গেল। আমি আমার বাসায় রাগ হয়ে বসে আছি সিঁড়ির উপর। এতগুলো টাকা আমি জমাইছিলাম আমি মেয়ের বিয়ে দিব বলে।
পরে একদিন শুনি, পরে কয়েক ঘন্টা পর শুনি আমার ছেলে বড় অ্যাক্সিডেন্ট করছে। তখন আমি দৌড় মেরে যাই তার কাছে, যে দেখি আমার ছেলে আর দুনিয়া এই পৃথিবীতে আর বেঁচে নেই। পরে আমার মেয়েটারা বিয়ে হলো না, ছেলেটা আমি হারালাম। এই বয়সে তার মা বর্তমানে পাগলের মতন হয়ে গেছে। সে বললো, এখন যদি আজকে যদি আমার ছেলে বেঁচে থাকতো তাইলে তোমাদের মতন পরিস্থিতি হতো। আমরা এসব শুনে একেবারে আমাদের চোখ দিয়ে পানি পড়তেছে। আমরা তো অনেক সময় গেম খেলি, কিন্তু অনেক মানুষ আছে যারা তুমি খেলেছে অতিরিক্ত টাকা খরচ করে, চুরি করে, খরচ করে, নিজের ঘর বাড়ি থেকে টাকা করে কোন জায়গা থেকে আসে সেটা দেখে না। আজকে গল্প এতটুকুই। তোমরা নেক্সট কি নিয়ে গল্প চাও, ফলো গল্প, ভূতের গল্প, রোমান্টিক গল্প, সেটা আমাকে জানাতে পারো।